আমার লাস্ট ভিডিওতে আমি এই বইটার 3টা লাইফ লেসন নিয়ে কথা বলেছিলাম এবং আপনারা সবাই ওই ভিডিওটা অনেক বেশি পছন্দ করেছেন। তাই আমি ভাবলাম যে আমি নতুন আরেকটা ভিডিও বানাই এই বইটা নিয়েই। যারা ওই ভিডিওটা এখনো দেখেননি তাই জন্য আমি ডেসক্রিপশনে ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব। তো আজকে আমি কথা বলবো আমাদের সবার লাইফে পার্টনারের ভূমিকা কত বেশি গুরুত্বপূর্ণ এবং এটার জন্য এই বইটা একটা পারফেক্ট এক্সাম্পল। এই ভিডিওটা আসলে কোনো এক্সপ্লেনেশন ভিডিও না, আমি আসলে আজকে মেইনলি এই বইটার মাধ্যমে চেষ্টা করবো একটা ভালো পার্টনার আর একটা খারাপ পার্টনারের যে কি কি ডিফারেন্সেস থাকে এবং ওই ডিফারেন্সেসগুলো আপনার লাইফকে কিভাবে এফেক্ট করে থাকে। সো আমার লাস্ট ভিডিওতে আমি বইটার মেইন ক্যারেক্টার লিলিকে নিয়ে কথা বলেছিলাম এবং বলেছিলাম তার লাইফের কথা এবং তার ডিসিশনের কারণে তার লাইফ কিভাবে চেঞ্জ হয় এবং সেখান থেকে আমরা কি কি লেসন নিতে পারি। আমার আজকের ভিডিওতে আমি 2টা ক্যারেক্টার নিয়ে কথা বলবো, একটা হচ্ছে অ্যালাস এবং একটা হচ্ছে রাইল। এই দুইজনই লিলির জীবনের দুইজন মেল ক্যারেক্টার যাদের বিভিন্ন স্টেপসের কারণে ওর জীবনটা কিভাবে চেঞ্জ হয় মূলত এই পার্সপেক্টিভটা আমি আজকে বলার চেষ্টা করব। সো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং শেষ পর্যন্ত দেখার ফলে আমি আশা করতে পারবো যে আপনারও হয়তোবা পার্টনারের যে ইম্পর্টেন্স কত বেশি সেটা ফিল হবে এবং এই ভিডিওটা হয়তোবা আপনাকে আপনার জীবনসঙ্গী পছন্দ করতে অনেকটাই হেল্প করবে। সো যারা বইটা পড়েনি আমি তাদের জন্য একটা শর্ট করে আমি বলে দেই জাস্ট কনটেক্সটের জন্য, যে বইটার প্রধান চরিত্র হচ্ছে লিলি। সে ছোটবেলা থেকেই বড় হয়েছে তার বাবা মার টক্সিক একটা রিলেশনশিপ দেখে, তার মাকে ম্যারিটাল অ্যাবিউজ ফেস করতে দেখে। সো লিলি যখন পরবর্তীতে বড় হয় তার জীবনে ভালোবাসা আসে, সে একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করে এবং সেই ছেলেটার নাম থাকে রাইল। একজন পারফেক্ট জীবনসঙ্গীর মধ্যে আমরা যা যা দেখি তার সবকিছু রাইলের মধ্যে ছিল। সে খুবই স্মার্ট, চার্মিং, একটা খুব ভালো ক্যারিয়ার ছিল তার। সো শুরুতে সবকিছুই অনেক পারফেক্ট মনে হয়, কিন্তু বিয়ের পরে আস্তে আস্তে লিলি তার টক্সিক যে ফেস বা টক্সিক যে বিহেভিয়ার সেটা দেখতে শুরু করে এবং হঠাৎ করে এর মধ্যেই লিলির জীবনে আসে অ্যাটলাস। অ্যাটলাস ছিল তার ছোটবেলার একটা লাভার। ছোটবেলায় তারা প্রেমে পড়েছিল কিন্তু বিভিন্ন কারণে তাদের আসলে দূরে চলে যেতে হয়েছিল। তো এরপরেই এভাবেই কাহিনী আসলে আগাতে থাকে। গল্পে অ্যাটলাস এবং রাইল এই 2টা চরিত্রেরই বেশ ভালো একটা বর্ণনা আছে এবং তাদের দুইজনের চারিত্রিক এবং বিহেভিয়ারাল কারণে লিলির জীবনটা কত বেশি ইম্প্যাক্টেড হয় এই জিনিসটা অনেক স্ট্রংলি ফোকাস করা হয়েছে এই গল্পে। সো শুরুতে আসি আমরা রাইলকে নিয়ে। রাইল ক্যারেক্টারটা আসলে বেশ কমপ্লেক্স ছিল। সে আসলে খারাপ কোনো মানুষ ছিল না, তার নিজের জীবনের একটা স্টোরি ছিল। ছোটবেলার কিছু ট্রমার কারণে সে একটা টক্সিক মানুষ হিসেবে পরবর্তীতে চেঞ্জ হয়ে যায় এবং সে যখন লিলিকে বিয়ে করে, বিয়ের পরে তাদের বিভিন্ন ধরনের কনফ্লিক্ট দেখা যায়। বিভিন্ন ছোটখাটো ব্যাপারে রাইলের অ্যাঙ্গার ইস্যুস দেখা যেত। সে অনেক শর্ট টেম্পার্ড ছিল। অনেক ছোটখাটো কারণে সে দেখা যেত লিলির গায়ে হাত তুলতো। সে কোনোভাবেই নিজের ইমোশন বা নিজের অ্যাঙ্গারকে সেই সিচুয়েশনগুলোতে কন্ট্রোল করতে পারতো না। মূলত এই বিহেভিয়ারের পিছনে ছিল তার চাইল্ডহুড ট্রমা। সেও কিন্তু লিলিকে একইভাবে অনেক ভালোবাসতো, কিন্তু তার পাস্ট ট্রমার কারণে তার আসলে নিজের উপর কন্ট্রোল থাকতো না, সে যখন রেগে যেত এবং এটার কারণেই সে আসলে তার জীবনের সব থেকে বড় ভুলটা হয়তো বা করে বসে, সে তার ওয়াইফের গায়ে হাত তুলে। একবার দুইবার এই ঘটনাটা ঘটে এবং সে লিলির কাছে অনেক বেশি সরি ফিল করে এবং সে লিলির কাছে ক্ষমা প্রার্থী হয় এবং লিলিও তাকে ক্ষমা করে দেয়। কিন্তু দেখা যায় কি এই ঘটনা বারবার রিপিটই হতে থাকে এবং প্রত্যেকবারে হয়তোবা রাইল একইভাবে ক্ষমা চায়, কিন্তু একসময় লিলি ফিল করে যে না, আর আসলে সম্ভব না, আমাকে এই সম্পর্ক থেকে বের হতে হবে। তা না হলে আমার লাইফের যে চাইল্ডহুড ট্রমা, আমি আমার বাবা মার মধ্যে যেই টক্সিক রিলেশনশিপ দেখে বড় হয়েছি, আমার বাচ্চাও হয়তোবা সেই একই টক্সিসিটি ফেস করবে, যেটা আসলে একদমই হেলদি না। সো এখান থেকে আমরা আসলে কি শিক্ষা পাই? আমাদের প্রত্যেকের জীবনে এরকম অনেক মানুষ আসে, আমরাও বিভিন্ন সময় এরকম সিচুয়েশনস ফেস করি যে সামনের মানুষটাকে আমি হয়তোবা অনেক ভালোবাসি এবং সেও হয়তোবা ইকুয়ালি আমাকে অনেক ভালোবাসে, কিন্তু হয়তোবা তার বিভিন্ন বিহেভিয়ারের কারণে আমার জীবনে খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়ছে। তখন আমরা অনেকেই ভেবে নেই যে না, হি উইল চেঞ্জ ফর মি অথবা শি উইল চেঞ্জ ফর মি, কিন্তু সাধারণত দেখা যায় এটা হয় না, কারণ মানুষের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আসলে কখনোই চেঞ্জ হয় না। তাই এমন সময় আমাদেরকে নিজের ইমোশনের এগেনস্টে গিয়ে নিজের লাইফের স্যানিটি আর নিজের লাইফের পিসের জন্য ফাইট করতে হয় এবং আমি বলবো সেই সম্পর্ক থেকে তখন বের হয়ে আসাটাই আসলে নিজের জীবনের জন্য উত্তম। এখন আমি বলবো অ্যাটলাসকে নিয়ে।
অ্যাটলাস ছিল লিলির জীবনে একদম অপোজিট একটা ক্যারেক্টার। সে ছিল খুবই কেয়ারিং, খুবই কাম এবং খুবই পেশেন্ট একটা মানুষ। সে যখন লিলি বড় হওয়ার পরে তার জীবনে আসে তখন লিলি অলরেডি রাইলের সাথে এনগেজড অথবা রাইলের সাথে তার অলরেডি বিয়ে হয়ে গিয়েছে। অ্যাটলাস আসলে কোনো ধরনের এক্সপেকটেশন ছাড়াই দূর থেকেই দেখা যেত লিলির কেয়ার করছে এবং তার চোখে আসলে পড়েই গিয়েছিল যে রাইল হয়তোবা লিলিকে ফিজিক্যালি টর্চার করছে। সে অলওয়েজ আশেপাশেই থাকার চেষ্টা করতো লিলিকে প্রোটেক্ট করার জন্য। সে দূর থেকে লিলির ওপর নজর রাখতো যে সে কোনো সমস্যায় পড়লো কিনা। লিলির খারাপ সময় সে সবসময় লিলির পাশে থাকতো, একটা ফ্রেন্ড হিসেবে সবসময় চেষ্টা করতো কমফোর্ট দেওয়ার জন্য। আর এটাই হচ্ছে ট্রু লাভের ডেফিনেশন। অ্যাটলাস রিপ্রেজেন্ট করে এমন একটা মানুষকে যে মানুষটা আসলে জীবনে আসলে তোমার পাস্ট যতটাই খারাপ হোক না কেন সেটা আসলে হিল হয়ে যায়। জীবনে আমাদের আসলে আমাদের পার্টনারের সাথে বেশ অনেক বছর অতিবাহিত করতে হয় এবং সাধারণত পার্টনারগুলো এমনই হয় যে এমন মানুষ যাদেরকে আমরা ছোটোবেলা থেকে একদমই চিনি না, হঠাৎ করে হয়তো বা জীবনে কোনো একটা চলার পথে তার সাথে আমার পরিচয় হয়েছে এবং সেই মানুষের সাথে আমরা ডিসিশন নিই যে এখন থেকে জীবনের প্রত্যেকটা মুহূর্ত তার সাথে অতিবাহিত করব। জীবনের ম্যাক্সিমাম সময় আমরা যে মানুষের সাথে অতিবাহিত করি খুবই গুরুত্বপূর্ণ সেই মানুষটা যাতে আমাকে রেসপেক্ট করে, আমাদের পাস্ট এবং আমাদের পেইনকে রেসপেক্ট করে। এই বইটা আসলে আমাকে একটা জিনিস খুব ভালো করে শিখিয়েছে যে একটা রং পার্সন অথবা একটা রং পার্টনার যে জীবনের ডিরেকশনটাকে একদমই বদলে দিতে পারে। তুমি যার সাথে আছো এটা খুবই ইম্পর্টেন্ট, সে যাতে অলওয়েজ তোমাকে গ্রো করতে হেল্প করে। পার্টনারের মধ্যে কখনো কম্পিটিশন থাকতে হয় না। পার্টনাররা আসলে একজন আরেকজনের কম্পিটিটর না, বরং তারা একজন আরেকজনের কম্পেনিয়ন। ইট এন্ডস উইথ আস এই বইটা আসলে একটা খুব ভালো লেসন দেয়, সেটা হলো কখনো কখনো এন্ডিং মানেই বিগিনিং আর কখনো কখনো পেইন মানেই গেইন। আমি তো এই বই থেকে অনেকগুলো লেসন নিয়েছি এবং এই প্রত্যেকটা লেসনই আমার কাছে মনে হয় একটা মানুষের জীবনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট লেসন। তাই আপনারা যারা এই বইটা এখনো পড়েননি তারা অবশ্যই বইটা পড়ে ফেলুন এবং আমাকে জানান এই বইটা আপনাদের কাছে কেমন লাগলো। আর যারা এই বইটা নিয়ে আমার আগের ভিডিওটা দেখেননি তারা এখনই ভিডিওটা দেখে আসুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই